মঞ্জুমেল মূলত একটি জায়গার নাম। এই জায়গার ছেলেদের নিয়েই গল্পটি শুরু হয় একটি বিয়ে অনুষ্ঠান দিয়ে। কিছু বালকদের দেখানো হয় যারা বিয়েতে উপস্থিত, কিন্তু ক্লাব ভিত্তিক আলাদা। ক্লাবে একের ভ্রমণের পরিকল্পনা করতে দেখা যায়। হঠাৎ ক্লাব একের কিছু ছেলের সাথে এবং ক্লাব 2 এর ছেলেদের মধ্যে মারামারির মতো একটি পরিবেশ সৃষ্টি হয়ে যায়। মারামারির ব্যাপারটি দেখার জন্য বিয়েবাড়ির লোকজন সবাই ছুটে আসে। কিন্তু মারামারির ব্যাপারটি এক পর্যায়ে দড়ি টানাটানির খেলায় রূপ নেয়। দাঁড়ান ভাই, আমার চ্যানেলটি নতুন, সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দেন, ধন্যবাদ। এই খেলায় ক্লাব 2 জিতে যায়। তারপরের দৃশ্যে দেখানো হয় ক্লাব 1 এর ছেলেদের, যারা একটি দোকানে বসে আড্ডা দেয় এবং ক্লাব 2 এর ভ্রমণের ছবি নিয়ে তারা আলোচনা করে এবং ভাবে তাদেরও একটি বড় ভ্রমণ করা দরকার, কিন্তু টাকা পয়সা নিয়েও একটু চিন্তিত থাকে। প্রথমে তারা প্ল্যান করে গোয়া যাবার, কিন্তু পরবর্তীতে প্ল্যান পাল্টে যায় অন্য একটি জায়গা যার নাম কোডাইকানাল। এটি ঠিক করা হয়, কিন্তু ওই জায়গায় যাবার জন্য গাড়ির খোঁজ পাওয়া যায় না। তারা গাড়ি খুঁজতে থাকে। পরবর্তীতে গাড়ি পাওয়া যায় এবং তারা কোডাইকানাল যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কোডাইকানাল যাওয়ার পথে তারা খাবার খাওয়ার জন্য একটি জায়গায় গাড়িটি দাঁড়া করায় এবং সেখান থেকে গান শোনার জন্য একটি কমল হাসানের ক্যাসেট কিনে তারপর তাদের খাবার খায়। তারপরের দৃশ্যে দেখানো হয় তারা আবার রওনা হয় এবং কোডাইকানাল পৌঁছায়। এই যাত্রাপথে তাদের মধ্যে কাটানো কিছু সুন্দর দৃশ্য দেখানো হয় যা প্রত্যেকটি বন্ধুমহলের মধ্যে কমন। কোডাইকানাল ভ্রমণের শেষে তাদের মধ্যে একজনের মনে পড়ে একটি জায়গা রেখে এসেছে যেখানে অনেক সুন্দর দৃশ্য রয়েছে। পরে তারা সবাই সেখানে যায়। জায়গাটি মূলত একটি গুহার ভেতরে। গুহার ভেতরের রাস্তাগুলো কেমন হয় আপনারা তো তা জানেন। ছেলেরা সেই গুহার ভেতরের প্রবেশ করে। যে যার মতো ঘুরিতে থাকে এবং কেউ ছবি তুলতে থাকে, আবার কেউ পাথরের গায়ে মঞ্জুমেল বয়েজ লিখতে থাকে। হঠাৎ করে তাদের মধ্যে একজন গর্তের মধ্যে পড়ে যায়। বাকি যারা ছিল তারা বিষয় দেখে ঘাবড়ে যায়। তারপর তারা গুহার ভেতরে তাকায় আর ছেলেটিকে ডাকতে থাকে, কিন্তু কোনো খবর পাওয়া যায় না। পরে বাকি ছেলেগুলো সাহায্যের জন্য অন্য লোকজনদের কাছে যায়, কিন্তু কেউ আসতে চায় না। পরে এক দোকানদারের কাছে যায় এবং দোকানদার রাজি হয় যাবার জন্য। আবার কিছু ছেলে পুলিশের কাছে যায় সাহায্যের জন্য। তো দোকানদার তাদের সাথে যেতে যেতে গুহাটির বর্ণনা করে। গুহাটির নাম শয়তানের গুহা। এরপরের দৃশ্যে দেখানো হয় মঞ্জুমেল বয়েজদের ছোট সময়ের খেলাধুলা করার দৃশ্য। যেই ছেলেটি গর্তে পড়ে গেছে তাকেই স্মরণ করা হয়েছে। তারপরের দৃশ্যে দেখানো হয় গুহার ভেতরে বৃষ্টির কারণে গর্তে পানি ঢুকতে শুরু করে। গুহার কাছে যেই ছেলেগুলো ছিল তারা পানি আটকানোর চেষ্টা করে। এরপরের দৃশ্যে থানার পুলিশ ও তার সাথে মঞ্জুমেল বয়েজদের কিছু ছেলেকে দেখানো হয় যারা পুলিশ সহ গুহার দিকে আসতে থাকে। এরপরের দৃশ্যে দেখানো হয় সুভাষকে, মানে যেই ছেলেটি গর্তে পড়ে যায়, কিভাবে গর্তের মধ্যে পড়তে থাকে সেই দৃশ্যটিও দেখানো হয়। খুবই মর্মান্তিক একটি দৃশ্য। এরপরের দৃশ্যে দেখানো হয় পুলিশ সহ বাকি ছেলেগুলো আসে এবং সবাইকে বলে সুভাষ মারা গেছে, তোমরা এখানে থেকে চলে যাও, কিন্তু ছেলেগুলো ওখানেই পড়ে থাকে আর গর্তের মুখে সুভাষ সুভাষ বলে চিৎকার করতে থাকে, আর তখনই গর্তের ভিতরে থাকা সুভাষ সাড়া দেয়। এরপরের দৃশ্যে দেখানো হয় পুলিশের একটি টিম আসে মোটা বড় দড়ি নিয়ে। পুলিশ গর্তের ভিতরে দড়ি ফালায়, কিন্তু কোনো কাজ হয় না। অনেকটা সময় পার হয়ে যায়, কোনো সলিউশন আসে না। ছেলেদের মধ্যে একজন পুলিশের কাছে গিয়ে বলে গর্তের ভিতরে একজনকে পাঠানোর জন্য, কিন্তু কেউ সাহস পায় না যাবার। এরপরের দৃশ্যে আবার ছেলেদের ছোট সময়ের দৃশ্যে দেখানো হয়। এরপর ছেলেদের মধ্যে একজন, যার নাম কুটান, সে রাজি হয় গর্তের ভিতরে যাওয়ার জন্য। পরে কুটান নিচে যাওয়া শুরু করে। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, তা হল বিপদের আসল বন্ধু চেনা যায়। একটি অন্ধকার গুহার গর্তের ভিতরে দড়ি বেয়ে নিচে যাওয়া কত কষ্টকর তা দেখানো হয় পরের দৃশ্যে। অবশেষে কুটান সুভাষের কাছে গিয়ে পৌঁছায়। কুটান দেখে সুভাষের অবস্থা খুব খারাপ, শরীর রক্তাক্ত এবং অনেক ক্ষত। তারপর আস্তে আস্তে সুভাষকে নিয়ে কুটান উপরে উঠে আসে। তারপর সুভাষকে হাসপাতালে ভর্তি করা হয়। সুভাষ আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। সুন্দর গল্প কার না ভালো লাগে? আর তা যদি হয় মালায়ালম ছবির, তাহলে তো কোনো কথাই নাই। সুন্দর গল্প আর থ্রিলার ছবির জন্য বিখ্যাত এই মালায়ালম ইন্ডাস্ট্রি। ভিডিওটিতে লাইক আর কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। চিদাম্বরমের দ্বিতীয় ছবি মঞ্জুমেল বয়েজে কোনো কিছুই কারণ ছাড়া নেই, এমনকি এক চরিত্রের উত্তেজিত হলে জোরে চিৎকার করার অভ্যাসও,
যা তার আশেপাশের লোকদের অনেক বিরক্তি সৃষ্টি করে। অথবা ছবির শুরুতেই যেই উত্তপ্ত প্রধানেরা একটি দড়ি টানাটানির প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই উপাদানগুলি প্রত্যেকটি আবার ছবির পরবর্তী অংশে ফিরে আসে, যখন আপনি এটি কম প্রত্যাশা করেন এবং সন্তোষজনক ফলাফল প্রদান করে। এই ছিল আজকের বিষয়বস্তু। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।